الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم محترم صدر जलसा नहायत काबिल एहतराम उलमाए किराम ও আমার দিনদার পরহেজগার কোরআন সুন্নাহর আশিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পার্শ্বের যে মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আসল ফায়দা তো আখিরাতে দান করবেন। দুনিয়াতে নগদ ফায়দা, যে আপনারা পুরা এলাকার লোকেরা এই দ্বীনি মাদ্রাসার ওসিলায় এখানে বিভিন্ন উলামায়ে কেরামের চেহারা দেখা, যেটাকে ইবাদত বলা হয়েছে, এবং তাদের থেকে দ্বীনি আলোচনা শোনা, যার দ্বারা আমাদের দুনিয়া আখিরাত উভয়টা সুন্দর হয়ে যাবে, মজাদার হয়ে যাবে। ওই আলোচনা অনুযায়ী জীবন গঠন করতে পারলে, তো এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন এই মাদ্রাসার ওসিলায়। কাজে এই মাদ্রাসার শুকর আদায় করতে হবে। শুকর এই না যে আলহামদুলিল্লাহ শুধু এতটুকু বললে শুকর হয়ে যাবে না, এর পক্ষে থাকতে হবে। এখানে সন্তান দিতে হবে, এখানে সহযোগিতা করতে হবে। যখন মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত আসে,
যে কিছু আলেম ওলামা আসছে, আপনারা আসেন, সাথে সাথে লাব্বাইক বলে আপনাদের হাজির হইতে হবে। এইটা হলো শকর। আমরা আলহামদুলিল্লাহ পড়লে শকর মনে করি, হয়ে গেছে শকর। আল্লাহ সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ শকর। যে 5 বছর বয়স হয়েছে, সেই সেন্ট জোসেফ খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে দিচ্ছে। এই সন্তান এত বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ বললেন, ভালো করছেন, খ্রিস্টানদের হাতে তুলে দিলেন, এটা শকর হলো। শকর হলো এই, একে দিন শিখায়, আল্লাহর দিনকে প্রচার প্রসারের কাজে একে লাগাইতে হবে। তাহলে আল্লাহ যে আপনাকে ছেলে সন্তান দান করছে, এ শকর আদায় হবে ইনশাআল্লাহ। না খেয়ে মরবে না। শয়তান যেটা বলে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষের দিলের মধ্যে এটা বলে, ছেলেকে কোরআন পড়াইবা ফকির হয়ে যাবে। তো শয়তানের কথা। আপনি আমি আল্লাহটা বিশ্বাস করব না শয়তানটা বিশ্বাস করব? আল্লাহ তো বলতেছে, যারা আমার কোরআন শিখবে, দিন শিখবে, আমি তাদেরকে রিজকান কারীমা, সম্মানের রিজিক, বড় সম্মানের রিজিক আমি তাকে দান করব। যে আল্লাহ তার দুশমনকে খাওয়ায়, যে আল্লাহ কাফের মুশরিককে খাওয়ায়, যে আল্লাহ মূর্তি পূজককে খাওয়ায়, সেই আল্লাহর কোরআনের খেদমত করবে, আল্লাহ তাকে খাওয়াবে না। এটা কি হইতে পারে কোনদিন? কখনো হইতে পারে না। আমরা শয়তানের রচনাটাকে বিশ্বাস করি। আর 200 বছর ইংরেজের গোলামি করছি। ইংরেজরা বলে গেছে এটা ফকিরা বিদ্যা, নাউযুবিল্লাহ মিন যালিক, ওটা বিশ্বাস করি। এটা কি ফকিরা বিদ্যা? আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে নাযিল করেন নাই? তো আল্লাহ তো গনি। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ হলো গনি, নাহনুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আমি ধনী, তোমরা সব ফকির। আল্লাহ যেটা লৌহে মাহফুজ থেকে নাযিল করলেন দীর্ঘ 23 বছরে, তো ফকিরা বিদ্যা কিভাবে হলো? এটা আসল বিদ্যা। এটা শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কি লৌহে মাহফুজেরটা না ব্রিটিশেরটা? ব্রিটিশেরটা। ব্রিটিশ যেটা দিয়ে গেছে তাদের শাসন আমলে, কখনো জাতির মেরুদণ্ড না। এটা শিক্ষা, ওই শিক্ষাকে জাতির মেরু ধ্বংস করতে পারেন, মেরুদণ্ড না, মেরু ধ্বংস। এটা এম.কম, বি.কম যত কম কম সব পড়ে ফেলছে, সেটা ফাতিহা পড়তে পারে না, আত্মায়াত পড়তে পারে না, কিচ্ছু জানে না। আমাদের বক্তব্যে ছেলেরা জানে, এটাও জানে না। ডাইন হাত দিয়ে খাইতে হবে না বাম হাত দিয়ে জানে না। কোন হাত দিয়ে খাইতে হবে, এম.কম, বি.কম সব কম কম পড়ছে, বেশি বেশি একটাও পড়ে নাই। আর কোন হাত দিয়ে খাবে জানে না। দাড়িকে রাখতে হবে না কেটে সাফ করতে হবে জানে না। তার সাররে দেখতে সাফ করতে, ও বুঝে সাফ করতে হবে। এই ঘুমিতে উঠে এই চাকরি। অথচ এই দাড়ির উসিলায় আল্লাহ হাজারো মানুষকে কবরে মাফ করে দিবেন। যে এই লোকটা গুনাহগার হইতে পারে, কিন্তু সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো চেহারা নিয়ে আসছে। একে আযাব দিতে আমি মাওলা শরম লাগে, সেই জিনিসটারে কেটে ফেলতে। অনেকে বলে হুজুর বুড়া হলে রাখবো। বুড়া পর্যন্ত বাচ্চারা আপনাকে গ্যারান্টি কে দিবে? এখন যদি মৃত্যু এসে যায়, কবরে কি পেশ করবো আমরা, কি দেখাবেন? তো সে এম.কম, বি.কম পড়ে রাখতে হবে না কাটতে হবে জানতেছে না। সে এম.কম, বি.কম পড়ে তার প্যান্টটারে টাকনোর নিচে ঝুলাইতে হবে
না উপরে রাখতে হবে এটাও জানে না। প্যান্টটা কোথায় ঝোলাইতে হবে, টাকনোর নিচে, তো মহিলা হয়ে গেল। এত বড় ডিগ্রি নিচ্ছে মহিলা হওয়ার জন্য? হ্যাঁ, দাড়ি কাটলে যেরকম মানুষ মহিলা হয়ে যায়, টাকনোর নিচে, এটাও মহিলাদের সাথে সামঞ্জস্য। এবং আল্লাহ রসুল বলেছেন, পুরুষ হয়ে যারা টাকনোর নিচে লেবাস পরে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের উপরে এত নারাজ হবেন, এত অসন্তুষ্ট হবেন যে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাকাবেন, তাকে মাফ করবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম, গুনাহ থেকে পাক করবেন না। এই লিবাস ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে, আর আমরা ওটা বহন করে চলছি। কলুর বলদের মতো ইংরেজদের ওই লানতের লেবাস, গজবের লেবাস আমরা বহন করে চলছি। আমাদের কোনো কমন সেন্স নেই। আমরা মনে করছি দাড়ি কাটলে চেহারা সুন্দর হয়, অথচ বেদায়া নিহায়া কিতাবে লিখছে যে আল্লাহ রসুল জীবনে একটা দাড়ি ছাড়া লোক দেখছিলেন, একটা। মক্কার কাফেররা দাড়ি রাখত, একটা লোক দেখছিলেন দাড়ি ছাড়া। এই লোকটা পারস্যের দূত ছিল, পারস্যের দূত এই লোকটা আইছিল। তো তার এই চেহারা দেখে আল্লাহ রসুল সাথে সাথে নিজের চেহারাকে ঘোরায় নিয়ে গেছেন, নিয়ে তাকে প্রশ্ন করছেন যে তোমার চেহারাকে এত বিভৎস, এত বিশ্রী বানাইতে কে বলেছে? ওই লোকটাকে প্রশ্ন করছে। ওই লোকটা বলল, হে আল্লাহ রসুল, আমরা এমন একটা দেশে বাস করি, তো ওই দেশের রাজার এটা আইন, যদি আমি দাড়ি না কাটি তা আমাকে শাস্তি দেওয়া হবে, আমরা অপারগ। তো এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অপারগ মনে করলেন এবং তার সাথে কথা বললেন। কিন্তু নবীজির কথাটা লক্ষ্য করেন, এই লোকের চেহারা দেখার সাথে সাথে নবীজির চেহারা ঘোরায় নিতেন। ঘোরায় কি কথাটা বলছেন? যে তোমার চেহারাকে এত বিশ্রী করতে কে বলেছে? তো আপনি আমি বুঝতেছি যেটা কাটলে চেহারা সুন্দর হয়, আর যে নবীর সাফাত ছাড়া কোনো কাজ হবে না, তিনি বলতেছে চেহারা বিশ্রী হয়ে যায়, চেহারা মহিলাদের চেহারা হয়ে যায়, এবং চেহারা আল্লাহর দুশমন কাফেরদের চেহারা হয়ে যায়। তা আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরাল্লাহ মারকাদো বলতেন, তুমি যে তোমার বিবির মতো চেহারা বানাইলা, তার সামঞ্জস্য অবলম্বন করলা, এটা তো তোমার শরম করার দরকার ছিল। কিভাবে তিনি বুঝাই গেছেন? এইভাবে বুঝাই বলছে যে দেখো, ধরো আজকে জুমার দিন, তোমার জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, শুকাইতে দেওয়া হয়েছে, কিন্তু এখনো শুকায় নাই, ভিজা রয়ে গেছে। এখন তুমি যে জুমাতে আসবা, তোমার বিবির কামিজ গায়ে দিয়ে আর ওড়না মাথায় দিয়ে তুমি কি আসবা? বিবির কামিজ পরে আর ওড়না মাথায় দিয়ে কেউ আসবে জুমার নামাজ পড়তে? কেউ আসবে না, সবাই শরম পাবে। তো বলুন, লেবাসের দিক দিয়ে, কাপড় চোপড়ের দিক দিয়ে বিবির সামঞ্জস্য অবলম্বন করতে শরম পাইলা, আর চেহারার দিক দিয়ে তুমি হুবহু বিবির মতো হইলা, তোমার বাচ্চা বুঝতেই পারতেছে না যে কোনটা বাপ কোনটা মা, এ দেখতেছে দুটা মা। বাপ মা পার্থক্য থাকতে পারে না, যে এটা বাপ এটা মা, এ দেখতেছে তার দুই মা, একই চেহারা। তিনি বুঝাই করছেন যে না, ঠিক না। মুসলমানের ইউনিফর্ম, মুসলমান খোদাই ফৌজ, খোদাই সৈনিক, পুরা দুনিয়া আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন।
পুরা দুনিয়ার লোকরে জান্নাতের রাস্তা দেখাও। খোদাই সৈনিক, আল্লাহ তার ইউনিফর্ম নির্ধারণ করে দিতে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, মোজগুলো ছোট থাকবে। কেউ দাড়িও রাখলো, আবার রবি ঠাকুরের মতো মোজও রাখলো, রবি ঠাকুরের মতো। এই দাড়ি কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? রবি ঠাকুরের দাড়ি হবে না, কারণ তার তো মোহসার দাড়ি একাকার হয়ে গেছে, তার মুখ আর দেখা দিতেছে না, কিভাবে খায় এটাও বোধগম্য হয় না। এই দাড়ি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, হুবহু নবী আলাইহিস সালামের নমুনায় হইতে হবে। তা আমি যে কথা শুরু করেছিলাম, মাদ্রাসা আবু বকর এই মাহফিল কেন ডাকছে? প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব যে তারা ছাত্রদেরকেও পড়াইবে, এলাকার ভাইদেরকেও পড়াইবে। তারা যেহেতু শিক্ষার দায়িত্ব নিয়েছে, এই জন্য তাদের দুই ধরনের দায়িত্ব। যারা নিয়মিত ছাত্র এদেরকেও পড়াবে, আর যারা মহল্লার লোক এরা অনিয়মিত ছাত্র এদেরকেও পড়াইবে, এদেরকেও আল্লাহওয়ালা বানাই দেবে, আল্লাহর সাথে জুড়ে দেবে। কেন? এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো, এটা মসজিদে নববীতে আল্লাহ রসুল যে মাদ্রাসা চালু করছিলেন আসহাবে সুফফা, এদেরকে নিয়ে ওই মাদ্রাসার ব্রাঞ্চ। যত কওমি মাদ্রাসা আপনি দেখতেছেন, দেওবন্দি মাদ্রাসা দেখতেছেন, সব মদিনার মসজিদের ব্রাঞ্চ। মদিনার মসজিদে ওটা একটা মাদ্রাসা ছিল, ওখানে দুই ধরনের ছাত্র ছিল। এক ধরনের ছাত্র ছিল যাদের সংখ্যা 300-র মতো, আপ ডাউন করতো 300-র মতো। এনারা ওইখানে পড়ে থাকতেন, ওনারা নিয়মিত ছাত্র। আল্লাহ রসুলের ঘরের থেকে কিছু আসলে ওনারা খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এই লোকগুলো হলো নিয়মিত ছাত্র। আর বাকি আনসাররা ক্ষেত খামারে মেহনত করত। মুহাজিররা যেদিন যেখানে বাজার লাগতো ওখানে তারা মালামাল বেচাকেনা করত সংসার চালানোর জন্য। আনসার মুহাজিররা হালাল রিজিকের জন্য তারা ক্ষেত খামারে হাট বাজারে মেহনত করত। ওনারা সময় সুযোগ মতো আসতেন, ওনারা অনিয়মিত ছাত্র। তাহলে রসুলের মসজিদে নববীতে কয় রকম ছাত্র ছিল? দুই ধরনের। তাহলে এটা ওটারই ব্রাঞ্চ, ওটারই শাখা, এরও দুই রকম ছাত্র থাকতে হবে। কিছু ভর্তি হয়ে 12 মাস এখানে থাকবে, আর আপনারা মাঝে মধ্যে আসবেন, মাসে একবার আসবেন, হ্যাঁ, সপ্তাহে একবার আসবেন, বছরে একবার বড় আকারে আসবেন, মাঝে মধ্যে আসবেন। কিন্তু ছাত্র সবাই। কোরআনের তালেব ইলম না হয়ে দুনিয়াতে যাওয়া যাবে না, তাহলে রক্ষা পাওয়া যাবে না। তো ওই দায়িত্ব পালন করার জন্য, মদিনার মসজিদের সাথে সামঞ্জস্য বহাল রাখার জন্য মাদ্রাসা আবু বকর এই জলসা ডাকছে। এবং সব মাদ্রাসা হলো ডাকে কেন? গোড়া ওইটা, ওখানে দুই রকম ছাত্র ছিল, আমাদের মাদ্রাসারও দুই রকম ছাত্র থাকতে হবে। তাই আমরা আপনাদেরকে ডাকতে বাধ্য। আপনাদের পকেট খালি করার জন্য ডাকা হয় নাই, আপনাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, ফরজ এলেমটুকু আপনাদেরকে দেওয়ার জন্য ডাকা হয়েছে। এলেমের দুটা স্তর আছে, একটা স্তরকে ফরজে আইন বলে, বাধ্যতামূলক সবাইকে শিখতে হবে। আর একটা স্তর হলো ফরজে কিফায়া, ওটা সবাই শেখা জরুরি না। মৌলানা পাশ করা, হাফেজ হয়ে যাওয়া, মুফতি হয়ে যাওয়া, এগুলো ফরজে কিফায়া। সমাজে সবাইকে ডাক্তার হওয়া লাগে? হ্যাঁ, কিছু ডাক্তার থাকলে চলে, কিন্তু জ্বরে যে নাপা খাইতে হয় এটুক তো জানা থাকতে হবে আপনার। হ্যাঁ, এটুক জানা থাকতে হবে। সমাজের সবার কি অ্যাডভোকেট হইতে হয়? হ্যাঁ, কিন্তু এতটুকু আইন জানা থাকতে হবে, খাজনা না দিলে জমি নিলাম হয়ে যায়, এইটুক জানা থাকতে হবে। বাকিটা জিগাই লয়েন অ্যাডভোকেট সাহেবের কাছে, কিন্তু এইটুক তো আপনাকে জানতেই হবে।
যে সরকারকে খাজনা পরিশোধ না করলে কি হয়, জমি নিলাম হয়ে যায়, ইলেকট্রিক বিল না দিলে লাইন কেটে দেয়। এরকম দু চারটা আইন আপনাকে জানতে হবে। ঠিক আল্লাহ এরকম করছেন যে এই কয়েকটা বিষয় আছে, এই কয়টা বিষয় যদি তুমি জানো তো ফরজ আদায় হয়ে গেল, ফরজ আইন হয়ে গেল। এরপরে যদি কোনো মসলা লাগে আলেমদের কাছে যাও, মুফতিদের কাছে যাও। এই জন্য প্রত্যেক এলাকায় যেমন ডাক্তার থাকা জরুরি, শারীরিক ডাক্তার, এটা প্রত্যেক এলাকায় রুহানি ডাক্তার থাকা, মৌলানা মুফতি থাকা, এটা এলাকাবাসীর উপরে দায়িত্ব। হয় তাদের ছেলেদেরকে আলেম বানায় এনে রাখবে, নতুবা বেতন দিয়ে বাইরের আলেমকে রাখবে, যাতে মাসলা মাসাইল যখন লাগে, ফতোয়া ফারাইজ যখন লাগে তো কার থেকে নিবে? ওটা জরুরি না? তো এলেমের দুটা স্তর হলো, একটা হলো ফরজ আইন, আরটা হলো ফরজে কিফায়া। ফরজ আইনটা ওই হাদিসে বলা হয়েছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আর ফরজে কিফায়া আরেক আয়াতে বলা হয়েছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। না, সবাইকে বলে নাই, কিছু লোক বের হবে। তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের গভীর ইলম শিখবে। গভীরটা আপনাদের দায়িত্ব দেওয়া হয়নি। ইয়াতাফাক্কাহু, এটা মোটা মোটা কথার নাম, ইয়াতাফাক্কাহু না, গভীর সূক্ষ্ম কোরআন হাদিসের তলদেশে যে মণিমুক্তা আনতে হবে, ওটা ফরজে কিফায়া। তো এই মাহফিলের উদ্দেশ্য উলামায়ে কেরাম আপনাদেরকে ফরজে আইন ইলম শিক্ষা দিবে ইনশাআল্লাহ। এটা শিখতে পারলে এই উম্মতের দায়িত্ব কি? এই উম্মতের মৌলিক দায়িত্ব ফরজ ইলমটুকু শেখো, আমল করো, অন্য ভাইকে বলো। কটা দায়িত্ব? কটা দায়িত্ব? ফরজ ইলমটুকু শেখো, আমল করো, অন্যকে দাওয়াত দাও। আগের উম্মতের দুটা দায়িত্ব ছিল, শেখো, আমল করো। 3 নম্বরটা ছিল না, কারণ সেখানে একজন নবীর পরে আর একজন নবী আসছেন। আজকে একজন নবী মারা গেছে, আজকে আরেকজন নবুয়ত পেয়ে গেছে। কিন্তু উম্মতকে এই দায়িত্ব তারাও করছে, অন্যকে বলছে, কিন্তু ওইরকম ফরজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু এখন আর কি কোনো নবী আসবে? আমাদের নবীর ইন্তেকালের পরে কোনো নবী আসবে? অথচ আমাদের এই দ্বীন ইসলাম থাকবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী হিসেবে না, ওনার নবুয়ত প্রচার করতে না। এই আমাদের নবীর কোরআন সুন্নাহ প্রচার করতে আসবেন, এই উম্মতের সদস্য হিসেবে আসবেন। তো নবী আর আসবেন না, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। কাদের মাধ্যমে থাকবে? এই উম্মতের মাধ্যমে থাকবে। এই জন্য এই উম্মতকে নবী না, কিন্তু নবীওয়ালা কাজ, অন্যকে দাওয়াত দেওয়া, এই কাজটা এই উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই আপনাকে আমাকে একটা টাইটেল আল্লাহ এমন দিছে যে টাইটেলটা আর কেউ পায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম উম্মত। হাদিসে আছে আগের 70 উম্মত থেকেও তোমাদের ফজিলত বেশি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পুরো বিশ্বের মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। আমরা আসি নাই, নবী যেমন পাঠানো হয় এই উম্মতকে পাঠানো হয়েছে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ করবেন? খ্রিস্টানদের মতো বাড়ি বাড়ি টয়লেট বানাই দিবেন? এটা তো কল্যাণ, এত ছোট কল্যাণ না। জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, দোজখ থেকে বাঁচাইতে হবে, এই কল্যাণ। মানুষকে
জাহান্নামের রাস্তা থেকে সরাই আনতে হবে আর জান্নাতের রাস্তায় উঠাইতে হবে। এই কল্যাণ চিরস্থায়ী কল্যাণ। এই জন্য অনেকে আমাকে বলে, হুজুর এই কোরআন হাদিস রিসার্চ করে আজকে কাফের মুশরিকরা চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার ব্যবস্থা করতেছে, আর আপনারা সারাদিন পড়েন, আপনারা কোনো চাঁদেও যেতে পারলেন না, কোথাও যেতে পারলেন না। অনেকে আমাকে বলে, দেখো ভাই, এই চাঁদ আর মঙ্গল গ্রহ যাই বলো না কেন, সব প্রথম আকাশের নিচে। কোথায়? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, সূরা তাবারাকাল্লাযী। আল্লাহ কই দিতে সব প্রথম আসমানের নিচে। তো আমি তাদেরকে বললাম, ভাই এত নিচে গেলে আপনার আমার পোষাবে না, আমাদের কোথায় যেতে হবে? জান্নাত কোথায় রাখা আছে? 7 আসমানের উপরে জান্নাত রাখা আছে। নবী আলাইহিস সালাম দেখে আসছেন মেরাজে, দেখে আসছেন। আবু বকর সিদ্দিকের জান্নাত দেখে আসছেন, হয়তো ওমর ফারুকের জান্নাত দেখে আসছেন, ওমর ফারুকের জান্নাত দেখে আসছেন, সব দেখে আসছেন। হাসরের ময়দানে একটা পুল সিরাত লাগাই দেওয়া হবে, যে পুল সিরাতের এক মাথা দুনিয়াতে আর এক মাথা 7 আসমানের উপরে। এই পুল সিরাত যখন পার হয়ে যাবেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজলির গতিতে পার করে দিবেন। পার হয়ে গেলে দেখবেন বিরাট একটা বড়ই গাছ। কি দেখতে পারবেন? আগেতে চিনে রাখেন, তা বুঝবেন আমি ঠিক মতো আছি। কি দেখতে পাইবেন? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওখান তো শুরু হয়ে গেছে জান্নাতের সীমানা। ফুলসিরাত পার হলে বড়ই গাছ এসে গেল, জান্নাতের সীমানা আপনি দাখিল হয়ে গেলেন। এখন আপনি বুঝতে পারতেছেন মুর্দাকে গোসল দেওয়ার সময় বড়ই পাতা দিতে হয় কিনা? হয়। কি জন্য? বড়ই পাতাতে দেওয়া হয় গরম পানিতে, এটার গায়ের থেকে ওই বড়ই পাতার ঘেরান আসে। এটা মুনকার নকিরের জন্য আগেতে সিগন্যাল। দেখো ভাই, এই লোক কিন্তু বড়ই গাছ এরিয়ার লোক আছে, কাজেই এই লোকের সাথে কিন্তু কোনো বেয়াদবি করতে পারবে না। খুব মহব্বতের সাথে প্রশ্ন করো, ফর্মালিটি পুরা করার জন্য প্রশ্ন করে যাও গা। এই লোক বড়ই গাছের এলাকার লোক, আগের থেকে ফেরেশতাদেরকে সাবধান করে দেওয়া হয়। এখন বুঝছেন বড়ই পাতা কেন দিতে হয়? সাংঘাতিক কারণ আছে এখানে। তো আমি তাদেরকে বললাম, ভাই এত নিচে, চাঁদ মঙ্গল গ্রহ নিচে, এখানে গেলে আপনার আমার কোনো লাভ নেই। না টাকা বাড়বে, না স্বাস্থ্য বাড়বে, না দেশের কল্যাণ হবে। ওখানে কি বিল্ডিং বানানো যাবে চাঁদে? ফালতু। এই জন্য এখানে গেলে পোষাবে না। আমাদের তো অনেক উপরে যেতে হবে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি নিজেও ওই 7 আসমানের উপরে যে জান্নাত রাখা আছে ওখানে যাও, তুমি আর 10 ভাইকে দাওয়াত করে তুমি তাদেরকেও ওই জান্নাতে নিয়ে যাও। 7 আসমানের উপর যাইতে হবে, আর ওরা গেছে প্রথম আসমানের নিচে। কি লাভটা হলো ভাই? কিচ্ছু লাভ নেই, বেকার। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা দায়িত্ব দিচ্ছেন। ফরজে আইন, এলেমটা জানো, নিজে আমল করো, আর দুনিয়ার মানুষকে তোমার বাড়ির থেকে আরম্ভ করো, বাপ মা থেকে, বিবি বাচ্চা থেকে দাওয়াত দাও। 3টা দায়িত্ব। পাবলিক যেরকম প্রজা, পুলিশও প্রজা না? কিন্তু 2 প্রজার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। আমরা যে প্রজা, আমাদের দায়িত্ব হলো যে আমরা ভালো হয়ে চললে হয়েছে। আমাদেরকে দায়িত্ব পুরো এলাকা পাহারা দেওয়া, কোথাও কোনো চুরি ডাকাতি না হোক, এই দায়িত্ব আছে। আমরা যারা প্রজা, আমাদের ওই দায়িত্ব নেই। কিন্তু পুলিশও কিন্তু প্রজা, ওই দায়িত্বটা ওর। ও নিজেও চুরি ডাকাতি করবে না, ওর রাইফেল কোনো ডাকাতকে দিবে না, ওর জামাও কোনো ডাকাতকে দিবে না। নিজে ভালো হয়ে চলবে,
এবং পুরা এলাকায় ঘোরাঘুরি করবে, কোথাও যেন ডাকাতি না হয়। বুঝতেছেন? সবাই পরোজা, কিন্তু দায়িত্ব একরকম না। এখন কোন এলাকায় যদি খুব চুরি ডাকাতি হয়, প্রত্যেক দিন চুরি ডাকাতি হইতেছে, পত্র পত্রিকায় লিখে ভরে ফেলছে, থানার থেকে এই উপর থেকে ডিসি সাহেব, হ্যাঁ, এসি এসি এসিটাকে কারেন্ট হইতো, আজকাল পুলিশের পোস্টের নাম এসি। এসি এসে গেছে, সব এসে গেছে। এসে গেলে পুলিশটা বলল, হুজুর স্যার, এই যে এত খুন খারাপ হইতেছে, আল্লাহ শকর আমরা কেউ জড়িত না এর সাথে। আপনি দেখুন একদিন রাত্রে আসবেন, দেখবেন আমরা সবাই তাহাজ্জুদে থাকি। কোথায় থাকি? তাহাজ্জুদে থাকি। আমাদের থানার কোন পুলিশ এইসব ডাকাতির সাথে কি না জড়িত না। এই কথা বললে একটারও চাকরি থাকবে যে বেকুবের দল, তোদের এই দায়িত্ব, তোরা সারা রাত তাহাজ্জুদ পড়বা আর সারা এলাকা ডাকাতি হতে থাকবে, কখনো মানা হবে না। সবগুলো চাকরি যাবে, যাবে কিনা? ঠিক আমরা প্রজার, পুলিশও প্রজা, দুই প্রজার মধ্যে পার্থক্য আছে। আগের উম্মত আর আমরা উম্মত, দুই উম্মতের মধ্যে পার্থক্য আছে। আগের উম্মত সাধারণ প্রজার মতো, আর আমরা যে উম্মত, আমরা কিসের মতো? পুলিশের মতো। আমাদের নিজেদের ভালো হয়ে চলতে হবে, আবার দুনিয়াবাসীকে ভালো বানাইতে হবে, এটাও দায়িত্ব। নবী না আমরা, নবীওয়ালা কাজ করতে হবে। নবী না হয়ে নবীওয়ালা কাজ করা যায় না। যেমন একজন চেয়ারম্যান সাহেব উমরায় গেছে, তার এলাকায় 10টা মেম্বার আছে, একটা মেম্বারের চার্জ দিয়ে যায় না তা আপনি সব কাজ চালাবেন। তো সে চেয়ারম্যানের সব কাজ চালায় না, কিন্তু ওকে চেয়ারম্যান দেখেন, চেয়ারম্যান না কিন্তু চেয়ারম্যানের সমস্ত কাজ সে করতেছে। আমরা নবী না, কিন্তু নবীওয়ালা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আর দান করছেন বলেই আপনাকে আমাকে কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা, তোমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই দায়িত্বটা উম্মতকে দেওয়া হয়েছে বলেই আমাদের নবীকে আল্লাহ তাআলা বেশি দিন দুনিয়াতে রাখেন নাই। আগের উম্মত যেখানে 1000 বছর দাওয়াত দিচ্ছে, 500 বছর দাওয়াত দিচ্ছে, তারা এক এলাকার নবী। এক এলাকার নবী হয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছে। আর আমাদের নবী কি এক এলাকার নবী? পুরা দুনিয়ার। তো ওনার কতদিন দাওয়াত দেওয়ার দরকার? 10,000 বছর কমপক্ষে। সেখানে উনি দাওয়াত দিছে 23 বছর। কেন? যেহেতু এই কাজটা উম্মতের কান্দে আসবেই, আজ হোক কাল হোক। তাহলে নবীকে কষ্ট দিয়ে এই পাপ পঙ্কিল জগতে, দুঃখ কষ্ট জগতে বেশি দিন রাখার দরকার কি? আল্লাহ ওনাকে নিজের কাছে নিয়ে গেছেন। যেহেতু কাজটা উম্মতের উপর আসবেই, নির্ধারিত, এই কারণে তাদেরকে টাইটেলও দেওয়া হয়ে গেছে, তোমরা সর্বোত্তম। কিন্তু আজকে আমাদের ছেলেপেলে যারা স্কুল কলেজে পড়ে, তারা কি জানতেছে যে আমি সর্বোত্তম? জানতেছে? জানতেছে না। সে জানতেছে কি? ব্রিটিশ সর্বোত্তম। ঠিক কিনা? এটা জানতেছে কিনা? আপনি শিখান নাই বলে সে জানতেছে আমেরিকানরা সর্বোত্তম। নাউজুবিল্লাহ। জানতেছে কিনা? কাজে সে বুঝতেছে আমি তাদের যত অনুসরণ করব তা আমার কিছু কিছু দাম বাড়বে। সে তাদের অনুসরণ করার ভিতরে দাম খুঁজতেছে, অথচ আল্লাহর দুশমনদের অনুসরণ করার ভিতরে কোনো দাম আছে? দাম তো মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করার মধ্যে দাম। এই জন্য সিলেবাসটা এমন হওয়ার দরকার ছিল যে আমাদের ছেলেপেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, আবার সেই সাথে কোরআন হাদিস সম্পর্কে পারদর্শী হবে। সে জানবে আমি ওই খ্রিস্টান, আমি ওই ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়া, কানাডা, ওদের থেকে আমি উন্নত, আমি আল্লাহর কাছে দামি। আমার দায়িত্ব ওদের সব কান ধরে ইসলামের দিকে নিয়ে আসা, দাওয়াত দিয়ে দিয়ে ইসলামে আনা। ওদের ফলো করার মধ্যে আমার কোনো কামিয়াবি নেই, আমি ওদেরকে দাওয়াত দিব। এই কথাটা বুঝতো, কিন্তু এখন বুঝতেছে না। কেন? ওরা একচেটিয়া দুনিয়া পড়ে, ওখানে দিন নেই,
ওখানে কোরআন সুন্নাহ নেই, দিনের কিছুই রাখা হয় না এখানে। এই জন্য আমাদের ছেলেপেলে একদম অজ্ঞ, দিনের ব্যাপারে অজ্ঞ। আমাদের মক্তব্য ছেলেপেলে যতটুকু দিন জানে, একটা লোক ব্যারিস্টারি পাস করে, গ্রাজুয়েট পাস করে, ওইটুক ইসলাম সম্পর্কে নলেজ রাখে না। ঠিক না বেঠিক? তো এই তিনটা দায়িত্ব যদি আমরা পালন করি, ফরজাইন ইলম জানবো, আমল করব, দাওয়াত দিব, এই তিনটা দায়িত্ব যদি পালন করি, আল্লাহ কোরআনে ওয়াদা করছে আপনাকে আমাকে খুব ইজ্জতের সাথে রাখবেন। কি ওয়াদা করছেন? আল্লাহ ইজ্জতের সাথে, বেইজ্জতের সাথে না, রাখবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকুন ক্লিয়ার বলে দিতে, ইজ্জত তো আমার জন্য, আমার রাসূলের জন্য, আর আমার মুমিন বান্দার জন্য। ওখানে কোন ইউরোপিয়ানের কথা বলা হয় নাই। আমরা খামাখা তাদেরকে ইজ্জত আলা মনে করতেছি। এরা শুকর খায় আর কুকুর নিয়ে থাকে, শুকর খায় আর কুকুর হাতে জড়াই নিয়ে থাকে, আর মদ খায়, আর মদের সাথে কি আছে দেখেন। এই হলো তাদের লাইফ। এ কেমনে সর্বশ্রেষ্ঠ হবে? কুকুর আর শুকুরের সোহবাত যারা উঠাই দিতে, কুকুর আর শুকুরের সোহবাত, সোহবাতে কুকুর তোরা, কুকুর এক আল্লাহ শের পড়ছে যে আল্লাহ আল্লাহদের সোহবাত তোমাকে আল্লাহ আল্লাহ বানাবে, আর কুকুরের সোহবাত তোমাকে কুকুর বানাই দিবে। কুকুর এমন এক জন্তু যে আল্লাহ রসুল দুনিয়ার দাদদেরকে কুকুরের সাথে তুলনা করছেন। কোরআনে তো বলা হয়েছে চতুষ্পদ জন্তু, যারা দিনদার না, আল্লাহকে মানে না, কোরআনে কোন জন্তুর নাম বলা হয়নি, খালি বলা হয়েছে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তু। বালহুম আদল, তার থেকে নিকৃষ্ট। কিন্তু হাদিসে আল্লাহ রসুল কিন্তু চতুষ্পদ জন্তু কোনটা, এটা একটা নাম নির্দিষ্ট করছেন। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা মরা জানোয়ার, আর যারা দুনিয়াকে লক্ষ্যবস্তু বানাইছে, সারাদিন ঘুমিতে উঠে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া দুনিয়া, শেয়ার বাজার কত, মুখটা কত, এই শেয়ার বাজার করতে করতে, এই জুয়া খেলতে খেলতে লক্ষ লক্ষ মানুষ পথের ফকির হয়ে গেছে। আমরা এত বুঝাইছি, এই ধস নামার 1 বছর আগের থেকে আমি শেয়ার বাজারে ওয়াজ করতেছি, ভাই এটা করবেন না, জুয়া পরে ফকির হয়ে যাবেন। কিছু লোক ফকির হওয়ার পরে বিশ্বাস করছে, তখন আর লাভ কি? তো হুজুর আপনি অনেক কইছেন, কিন্তু আমি মনে হচ্ছে হুজুর তো আর এগুলো বোঝে না, কি শেয়ার বাজার হুজুর কি জানে? হুজুর আন্দাজে কইতেছে, কিন্তু এখন বুঝে আছেন, আপনি বুঝেই কইছে। কারণ 1 কোটি টাকা গেছে গা, কারণ 2 কোটি গেছে গা, আমার মুসাল্লি। তা আল্লাহ আমাদেরকে সব বিষয়ে দান করছে। দুনিয়াদাররা তো শুধু দুনিয়া জানে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, হায়াতে দুনিয়ার সামান্য কিছু তারা জানে। হ্যাঁ, কেউ এই কম্পিউটার জানে, এর বাইরে কিছু জানে না। ডাক্তার সাহেব ডাক্তারি সম্পর্কে কিছু জানে, ওই এক একজন এক এক সাইড নিয়ে কিছু জানে। কিন্তু পুরা আসমানে কি আছে, জমিনে কি আছে, সাগরে কি আছে, মরার পরের জগতে কি আছে, আখিরাতের জগতে কি আছে, পুলসিরাত পার হওয়ার পরে কি আছে, দোজকে কি আছে, এইগুলো তারা জানে না। পুরা ইলমটা একমাত্র ওলামারা জানে, আর সবাই এই অল্প কণা কাঞ্চি এই জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। আমি একটা উদাহরণ দেই, এক লোক লিখে রাখছে তার সাইনবোর্ডে, চক্ষু বিশেষজ্ঞ। চক্ষু, উনি চোখ সম্পর্কে সামান্য কিছু জানেন, তো উনি লিখে রাখছে চক্ষু বিশেষজ্ঞ।
তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে, আপনি চক্ষু বিশেষজ্ঞ, বলেন তো এই চোখ দিয়ে কাকে কাকে দেখা যায় আর কাকে কাকে দেখা না যায়? হা হয়ে গেছে। বলেন কি, এটা তো আমার বইতে নেই। তা আপনি যে লিখছেন বিশেষজ্ঞ, কি লিখছেন আপনি? এটা আপনার সাইনবোর্ডে কি লিখছেন? এটা আল্লাহ কোরআনে কইছে, এই কিছু একটু জানে আর কি, তাই তারা আকাশ দিয়ে উঠতেছে আর আমাদের কোনো দামই দিচ্ছে না। ওলামাদের এলেমের সাগর, খবরই নেই তাদের কাছে। আল্লাহ আকবার। আমি বলতেছিলাম যে এলেম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। তাহলে 1 নম্বর ফায়দা কি? আল্লাহ আমাদেরকে কি ইজ্জতের জিন্দেগি দান করবে। বেলাল হাবশী গোলাম ছিল, ইজ্জত পায় নাই? কত গোলাম সাহাবী ছিল, তারা ইজ্জত পায় নাই? আজকে সারা দুনিয়ার লোক ইজ্জতের সাথে তাদের নাম নিচ্ছে না। ইজ্জত দিবে নিশ্চিত। আজকে একটা রিক্সাওয়ালাদের চিল্লা দিয়ে আসে, তাকে আপনি বয়ান করতে দিবেন না? তার বয়ান সবাই শুনবে না? আমি মুফতি সাহেব, আমিও তার বয়ান শুনবো, কারণ সে দিনের সাথে 40টা দিন সময় লাগে আছে তবলিগ জামাতের সাথে। সম্মান করতেই হবে তাকে, এটা আল্লাহ ওয়াদা করছেন, ইজ্জত দিবেন। 2 নম্বর কি? আল্লাহ তাআলা তাকে রিজিক, সম্মানের রিজিক দান করবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জতের সাথে বলছেন যে আসমান জমিনের বরকতের দরজা আমি আমার মুমিন বান্দার জন্য খুলে দিব। আল্লাহর ওয়াদা, ইজ্জতের সাথে রিজিক দিবেন, বেইজ্জতের সাথে না। এখন তো কত লোক ওই বেড়াকে দেয়, অমুকখানে যায়, তাদের গোলামি করে তারপরে পয়সা কামাইতেছে বেইজ্জতের সাথে। এরকম না, ইজ্জতের সাথে আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। আরো ওয়াদা করছেন অন্য আয়াতে, জমিনের কর্তৃত্ব আল্লাহ আমাদেরকে দিবেন। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, যদি তোমরা ঈমান ঠিক করো, আমল ঠিক করো, আমি তোমাদেরকে জমিনের কর্তৃত্ব দান করব। জমিনে তোমরা কর্তৃত্ব করবা। অন্য আয়াতে আছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিয যিকর আন্নাল আরযা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার জমিনের মালিক আমার নেক বান্দারা হবে। আরো অনেক ওয়াদা আছে, আমি সংক্ষেপে, টাইম কম, আমার ঢাকায় ফিরতে হবে। 3টা ওয়াদা শোনাইলাম, ইজ্জতের সাথে রিজিক দিবে, জমিনে কর্তৃত্ব দিবে, আর আমাদেরকে পুরো পৃথিবীতে আমাদের ইজ্জত, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করবেন। রিজিক, ইজ্জত, কর্তৃত্ব। বলেন আল্লাহর ওয়াদা কি ভুল হতে পারে? কখনো আল্লাহর ওয়াদা ভুল হতে পারে না। এটা কোনো মন্ত্রী মিনিস্টারের ওয়াদা না। অনেক মন্ত্রী ওয়াদা করে গেল এই মাঠের মধ্যে, যে আমি আপনাদের এখান থেকে একটা রাস্তা করে দেব, একটা ব্রিজ করে দেব, ওয়াদা করে দেয় না? পরের দিন পত্রিকা খুলে দেখে হে মন্ত্রী নেই, মন্ত্রী নেই। এদেরকে বলা হয়, ওর হেড যে, তাকে বলা হয় বাদশাহ। কি বলা হয়? বাদশাহ। বাদ মানে হাওয়া, আর শাহ মানে প্রেসিডেন্ট, মানে সে হাওয়ার উপরে প্রেসিডেন্ট। কতক্ষণ আছে বলার কায়দা নেই। এই ফুলের মালা, এই জুতার মালা,
কিন্তু কোন আল্লাহওয়ালাকে বাদশাহ বলা হয় না। হক্কানে আল্লাহওয়ালা যারা, তাদের শুধু শাহ বলা হয়, বাদ নাই কিন্তু এখানে। তাদেরটা হাওয়ার উপরে না, তাদেরটা স্থায়ী। শাহ আশরাফ আলী থানবী বলা হয় না, শাহ আব্দুল কাদের জিলানি, এগুলোর সাথে বাদ নাই কিন্তু, এগুলোর সাথে বাদ নেই। বাদ মানে হাওয়া। আপনার আলমদেরকে জিজ্ঞেস করেন, ফার্সি শব্দ, বাদ মানে কি? হাওয়া। এটা হাওয়ার উপরে না। কাজে মন্ত্রী আজকে ওয়াদা করে গেল, কালকে ব্রিজ কি বানাইবে এর মন্ত্রিত্বই নেই, মন্ত্রিত্ব তালাশ করে পাইতেছে না। ওইরকম ওয়াদা না এটা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, যার ওয়াদা এক চুল এদিক ওদিক হয় না। কিন্তু এখন আমাদের জিন্দেগি যদি আমরা মিলাই, আমরা কি এই নিয়ামত গুলো পাইতেছি? পাইতেছি? পাইতেছি না। তা আল্লাহর ওয়াদা তো ভুল হবে না, হইতেই পারে না। পাইতেছি না কেন? পাইতেছি না এই জন্য যে আল্লাহ এই ওয়াদাগুলো করার সময় এখানে মুমিন শব্দ ব্যবহার করছেন, যে ইমানদার হইতে হবে। কি শব্দ ব্যবহার করছেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। কি শব্দ লাগাইছে? মুমিন। মূল কারণ এই জায়গায় যে আমরা মুমিন হইতে পারি নাই। ঈমান কাকে বলে এটুকু জানি না, ঈমান কাকে বলে এটাও জানি না। আমরা পৈতৃক সূত্রে মুসলমান, পৈতৃক সূত্রে মুমিন। এই পৈতৃক সূত্রে মুমিন মুসলমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই, কোনো ওয়াদা নেই। আল্লাহর ওয়াদা যারা কষ্ট করে ঈমান শিখছে, সত্যিকার অর্থে যারা মুমিন হয়েছে, আল্লাহ তাদের জন্য ওয়াদা করছেন। মুমিন হওয়া লাগবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওই একই কথা। আল্লাহ তোমরা ঘাবড়াও না, পেরেশান হয়ো না, তোমরাই বিজয়ী হইবা, তোমরা সবার উপরে থাকবা। কিন্তু শর্ত কি? ইন কুনতুম মুমিনিন। যদি তুমি ঈমান শেখো। ঈমান শিখছি আমরা? বলেন। মুসলমানের ঘরে আসছি, তাই আমাদেরকে আদমশুমারিতে মুসলমান বলা হইতেছে। আদমশুমারিতে, পাসপোর্টে কি বলা হইতেছে? মুসলমান। এইরকম মুসলমান তো তসলিমা নাসরিন পাক্কা কাফের, কিন্তু ওর পাসপোর্টেও কি লেখা? মুসলমান। শিয়া কাফের, এর পাসপোর্টেও মুসলমান লেখা। কাদিয়ানি, কাদিয়ানি ওই আলিয়া মাদ্রাসার পাশে এদের অফিস, বক্সিবাজার। অনেকে ওদের কি মুনাসাবাত, আলিয়া আর কাদিয়ানি একসাথে কেন? মুনাসাবাত কি আলিয়ার সাথে কাদিয়ানির সাথে? মুনাসাবাতে এই দুটোটা একই গ্রুপ চালু করে গেছে। আলিয়া যারা চালু করে গেছে, ওই কাদিয়ানি তারাই চালু করে গেছে। বাপ দুটার এক, এই জন্য দুটো পাশাপাশি রাখা হয়েছে। খামাকা হয় নাই, কাইফা মারতে হয় এমনি হয় নাই, গভীর একটা সম্পর্ক আছে। কাফের, কাদিয়ানি কাফের, কিন্তু পাসপোর্টে কি লেখা? মুসলিম লেখা। এরকম কত কাফের আছে, পাসপোর্টে মুসলমান লেখা। এই মুসলমানের কোনো দাম নেই আল্লাহর কাছে। যার ঈমান তাকে শিখতে হবে। কোরআন হাদিসের দৃষ্টিতে সবচেয়ে জরুরি বিষয় কোনটা বলেন? সবচেয়ে জরুরি ঈমান। এর থেকে জরুরি কোন বিষয় কোরআনেও নেই, হাদিসেও নেই, কোথাও নেই। এবং ঈমান এত দামি, এই ঈমান যদি কেউ শিখতে পারে, হাসিল করতে পারে, শুধু ঈমান আর কিচ্ছু পারে নাই, এই লোকটা একদিন না একদিন বেহেশতে যাবে এবং তাকে এই দুনিয়া সমান বড় 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে। 11 গুণ বড়। হাদিসে আসছে বুখারী শরীফ, আদ দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা।
আর দুনিয়া ওয়া আশরাতু আমসালিয়া, তাকে দুনিয়ার মতো জান্নাত দেওয়া হবে আর 10 গুণ। তো কয় গুণ হলো? 11 গুণ। তাহলে ঈমান কত বড় সম্পদ! শুধু ঈমানের দ্বারা এই দুনিয়ার থেকে 11 গুণ বড় বেহেশত পাওয়া যাবে। হ্যাঁ, 2 কাঠা জমিনের জন্য মানুষ দান দিয়ে দিচ্ছে। 2 কাঠা, ভাই ভাই খুনো করতেছে 1 কাঠা জমিনের জন্য। সেখানে 11 গুণ, এই দুনিয়ার থেকে 11 গুণ বড় জান্নাত শুধু ঈমানের উপর আল্লাহ দিবেন। এবং ঈমান থাকলে আপনার আমার বাকি সব আমলগুলো কবুল হবে। যদি ঈমান না থাকে কোন আমল কবুল হবে না। যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, কোটি কোটি টাকা দান করেন, হাজার হাজার মসজিদ বানাই দেন, 50 বার হজ করে আসেন, কিন্তু ঈমানের মধ্যে সমস্যা আছে, কোনো কিছু কবুল হবে না। ঈমানের সমস্যা থাকলে কবুল হবে না। ঈমান কোনটা গ্রহণ হবে এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, এটাও বলে দিচ্ছেন কি? এক আয়াতে বলছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। আর এক আয়াতে কি বলছেন? ওটাও সূরা বাকারা প্রথম পারা, সেখানে বলছেন দুনিয়ার লোকেরা, হে নবী আপনার সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যদি আনে তাহলে তারা হেদায়েত পাবে, জান্নাতের রাস্তা পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। ক্লিয়ার বলে দিতেন আমাদের ঈমানকে হাসরের ময়দানে সাহাবীদের ঈমানের সাথে মেলানো হবে। সাহাবীদের ঈমানের সাথে যারটা মিলবে, সাহাবীদের ঈমানের সাথে যার ঈমানটা মিলবে, ফাকাদিতা দাও, তারটা গ্রহণযোগ্য হবে। আর যারটা মিলবে না তারটা বাতিল, তার ঈমানকে আল্লাহ তাআলা রিজেক্টেড করে দিবেন। অথচ আজকে আমাদের মুসলমানরা ইসলাম কায়েম করার নাম দিয়ে সাহাবায়ে কেরামের দোষ ধরতেছে কেনা? যারা আপনার আমার ঈমানের মাপকাঠি, মানদণ্ড, এক জায়গায় বলা হয় নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আন'আমতা আলাইহিমের ভিতরে সাহাবায়ে কেরামকে বলা হয়েছে, আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের রাস্তা আমাকে চালাও। তাদের সত্যের মাপকাঠি না হলে তাদের রাস্তা চালাইতে বলা কি অর্থ বলেন? কোন অর্থ আছে? তারপরে এই যে 2টা আয়াত এখন বললাম, আমিনু কামা আমানান নাস, আর একটা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যদি আনো তোমরা হেদায়েত পাইলা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। 11 পারা সূরা তওবা। আল্লাহ তাআলা বলতেছেন যে আনসার আর মুহাজির আর পরবর্তীতে যারা তাদেরকে ফলো করবে, পরবর্তীকালে যারা আনসার মুহাজিরদেরকে অনুসরণ করবে, আমি তাদের সকলের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপর রাজি হয়ে গেছে। তারা রাজি হয়ে গেছে, আল্লাহর উপরে বলার দরকার ছিল না। আমরা রাজি হইলে আর না হইলে আল্লাহর কিছু আসা যায়? কিন্তু আমাদের সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ কথাটা কইছেন। তাহলে এই আয়াতে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, আপনারা অর্থ বুঝতেছেন যারা আলেম না, বুঝতেছেন না? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুহাজির আনসার বুঝেন না আপনারা? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, যারা তাদেরকে ফলো করবে,
রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। কয়টা আয়াত শোনাইবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, শুধু রাসূলের নাম বলে নাই, কি কইছেন? ওয়াল্লাযীনা মাআহু, আমার রাসূল এবং তার সাথে যারা, সব জায়গায় আল্লাহ সাহাবায়ে কেরামকে তার রাসূলের সাথে মিলাই রাখছেন না? কারণ আল্লাহর হাবিব তাদেরকে 23 বছর পড়াইছেন। কয় বছর? তাদের সিলেবাস কি ছিল? কোরআন সুন্নাহ সিলেবাস পড়াইছে কে? আল্লাহর হাবিব। পরীক্ষা নিচ্ছে কে? রসুল নেয় নাই, কিন্তু আল্লাহ নিচ্ছে। রসুল নিলে যারা রসুলের দুশ্মন আছে দুনিয়াতে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এক হাদিস আছে মূলত তারা রসুলের দুশ্মন। আমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যারা সাহাবায়ে কেরাম চর্চা করে তাদেরকে এই হাদিসে রসুলের দুশ্মন বলা হয়েছে। আর এক হাদিসে বলা হয়েছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তাদের উপরে আল্লাহ লানত। ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল দুনিয়াতে আল্লাহ রসুলের দুশ্মন থাকবে। তাদের আলামত কি? সাহাবীদের দোষ চর্চা করা। কেউ রাজি আছে এই দলের এতে? যে সাহাবীদের দোষ চর্চা করবে সে রসুলের দুশ্মনের কাতারে চলে যাবে। তার দুশ্মন যখন আছে, তো রসুল যদি নিজে পরীক্ষা নিত, এই দুশ্মন গুলো কি কইতো? উনি সব পাস করাই দিছে। কি গ্যারেজ না কি দেয়, গ্যারেজ দিয়ে সব পাস করাই দিছে। হ্যাঁ, গ্রেড দিয়ে সব পাস করে দিচ্ছে, কইতো না? রসুলের দুশ্মনরা গ্রেড দিয়ে পাস করে দিতে কইতো। এই জন্য আল্লাহ সুযোগ দেয় নাই। পরীক্ষা কে নিছে? উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ নিজে পরীক্ষা নিছেন, পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে দিচ্ছেন, আমি এদের সকলের উপরে রাজি হয়ে গেছি, এদের সকলকে জান্নাত দান করছি, এবং এদেরকে যারা ফলো করবে তাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিচ্ছি। কাজে এরা সত্যের মাপকাঠি, এদের দোষ চর্চা জায়েজ নেই। সেখানে আজকে মুসলমানের ছেলেরা সাহাবীদের ভুল ধরতেছে, আরো এক ধাপ আগে যায় নবীদের ভুল ধরতেছে। এক চিন্তাবিদ তার বইতে লিখছে যে প্রত্যেক নবী রসুল কমপক্ষে 5টা করে গুনাহ কবিরা করছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ওই ইহুদি খ্রিস্টানদের বই পড়ে, ওরা করছে কি, গুনাহ করার সুবিধার জন্য নবীদের নামে বিভিন্ন গুনাহ লিখছে। ওরা নিজেরা গুনাহ করার জন্য এটা করছে, যে অমুক নবী এই গুনাহ করছে, তাহলে ওই নবীর অনুসরণ আমাদের করতে হবে, নবীর অনুসরণ করা জরুরি। এই সুবিধা নেওয়ার জন্য তারা নবীদের নামে গুনাহ লিখছে। তো একজন জনৈক চিন্তাবিদ, আমি বলি চিন্তাবিদ না, চিন্তাভেদ, চিন্তা করতে করতে, ইসলাম নিয়ে চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে চলে গেছে বাইরে। চিন্তাভেদ, এই চিন্তাভেদ কি লিখছে যে আল্লাহ নাকি প্রত্যেক নবী রসুলকে দিয়ে 5টা গুনাহ কবিরা করেছে। তো প্রশ্ন হচ্ছে কি জন্য? এই জন্য যাতে পাবলিক ওনাদেরকে খোদা মনে না করে। আরে পাবলিক খোদা মনে করবে না, এর জন্য গুনাহ করাইতে হবে? ওনাদের খানা না হলে চলে না, ভাত না খাইলে, খাদ্যদ্রব্য না খাইলে চলে না, ওনাদের বিবি লাগে, ওনাদের টয়লেটে যাইতে হয়, ওনারা অসুস্থ হয়ে পড়ে, ওনারা মৃত্যুবরণ করে, হাজারো জিনিস আছে যা দিয়ে বোঝা যাবে খোদা না। গুনাহ কেন করাইতে হবে? এটা কোনো কথা হলো? আজকে
ইসলামের নামে এইসব কথা বলা হইতেছে। এই অবস্থায় যদি আমরা ঈমানের তালিম না করি, ওই পৈতৃক সূত্রে মুসলমান মুমিন এটি নিয়ে বসে থাকি, তাহলে কি ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? একদিকে ইসলামের নামে অনেক ভণ্ড দল বেরোয়েছে, একটা দুটা না, অনেকগুলো। এই কাদিয়ানি, শিয়া, অমুক সমুক, হ্যাঁ, আহলুল হাদিস। কিসের আহলুল হাদিস? কিসের আহলুল হাদিস? আমরা আহলুল হাদিস না? আমরা হাদিস মানি না? এই পণ্ডিত গুলো মানে হাদিসের কিছুই বোঝে না, নাম দিচ্ছে আহলুল হাদিস। এক আহলুল হাদিস ছিল, যতবার ইস্তেঞ্জা করতো ততবার বেতের ব্যবহার করতো। ভাই আপনি এরকম করেন কেন? আপনি এত বেতের পড়েন কেন? আরে মিয়া তোমরা তো হাদিস মানো না, হাদিস আছে। বললো কোন হাদিসে? বললো মানিস্তাজমারা ফালিউতির। মানিস্তাজমারা, যে পাথর ব্যবহার করবে সেজন্য বেজড় করে। এই বেজড় তো পাথরটা বেজড় নিতে হবে। যে ফালিউতির অর্থ করছে সে বেতের নামাজ পড়ার জন্য এই অর্থ করছে। আজিব। আর এক আহলুল হাদিস কি করছে? সে ফতোয়া দিছে যে শুক্রবারে মাথা মুন্ডানো হারাম। কই পেলে শুক্রবারে মাথা মুন্ডানো হারাম? তাতে হাদিস লয়ে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হালাক ইয়াউমাল জুমআ। এই দেখেন হাদিস। ওটা হালাক পড়ছে, কিন্তু ওটা কিন্তু হালাক না, ওটা হলো হেলাক। হেলাক মানে হালকা বানায় বসা। বয়ান হলে মেম্বারের কাছে আপনি হালকা বানায় বসেন না, ওটা আরবিতে হেলাক। হালকার বহু বচন হেলাক। ওটা হেলাক পড়তে হবে। যে শুক্রবার যখন বয়ান হবে তো তোমরা হালকা বানায় বসবা না, নিষেধ। এটা হেলাক পড়তে পারে নাই, কি পড়ছে? হালাক পড়ে ফতোয়া দিচ্ছে যে মাথা মুন্ডানো জুমার দিন না যায়, আর পাও খালি ফাঁক করতেই থাকে। হাদিসে আসছে তোমরা পায়ের ডাইন পাশে জুতা রাখবা না, কারণ ওইখানে তোমার ফেরেশতা আছে, তোমার যে আমলনামা লিখবে ও ডাইন পাশে আছে। আবার তোমার বাম পাশেও জুতা রাখবা না, কেন? তোমার বামটা আর এক ভাইয়ের ডাইন, ওখানে জুতা রাখবে না। তাহলে বোঝা গেল দুনো পায়ের সাইডে কি আছে? জায়গা আছে। ওখানে কিছু লোক জুতা রাখতো ওই জায়গায়, ওটা আল্লাহ রাসূল মানা করলেন। ওটা আল্লাহ রাসূল কি করলেন? ওখানে জুতা রাখতে মানা করলেন। তো ওরা যেভাবে পাও মিশাই দেয়, তো ওই জায়গাটা কই? যে জায়গায় লোকেরা জুতা রাখতো আল্লাহ রাসূল মানা করে দিলেন, ওই জায়গাটা কই? আর ওর মাথা রাখবে জুতা? এই এর হাদিস বুঝার এই হলো নমুনা। ইমাম না মানলে এরকম হাদিস বুঝবে, কিচ্ছু বোঝে, হাদিসের অর্থ বোঝে না, উল্টা পাল্টা তর্জমা করে। আর মারাত্মক কথা শোনেন, এক হাদিসের মধ্যে আছে যে তোমাদের নামাজে যদি উযু চলে যাওয়ার সন্দেহ হয় তো নামাজ ছেড়ে দিবে না, হাত্তা ইয়াজিদা রিহান আও ইয়াসমা সাওতান, যতক্ষণ পর্যন্ত কোন দুর্গন্ধ বা আওয়াজ না পাইবা ততক্ষণ পর্যন্ত নামাজ ছেড়ে দিবে না। এই হাদিসের অর্থ হলো উযু চলে যাওয়াটা নিশ্চিত না হওয়া পর্যন্ত নামাজ ছাড়বা না, শুধু সন্দেহের কারণে নামাজ ছাড়বা না। আর এরা কি বুঝছে? চুপচাপ যদি হাওয়া বের হয় তাহলে উযু যাবে না, কারণ হাদিসে বলা হয়েছে আওয়াজ শুনতে হবে, তা আওয়াজ তো শোনে নাই, তা উযু যায় নাই। এই জন্য এদের পিছনে ইক্তেদা করা যাবে না। এদের হাওয়া বেরোতে থাকে, শোনে না, আর ওই উযুতে নামাজ পড়ে। বোঝে না হাদিস? নাউযুবিল্লাহ। এরকম ইসলামের নামে বহু ভণ্ড বেড়ে গেছে। ইসলাম মানতে হলে 4 মাযহাবের এক মাযহাবে আসতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। একটা মসজিদে ঢোকার 4টে দরজা থাকে না? এই মাঠে আসার কয়েকটা রাস্তা আছে না? এই মাঠে আসার ঠিক জান্নাতে ঢোকার জন্য আল্লাহ তাআলা 4টে রাস্তা রাখছেন, ওই 4টে মাযহাব। জান্নাতে ঢোকার 4টে রাস্তা। ঈমান আকীদার দিক দিয়ে কোনো পার্থক্য নেই, 4 মাযহাব এক। তাহলে হাত নাবেন নিচে বাঁধবেন না উপরে, এই একটু পার্থক্য আছে। আমিন জোরে কইবেন না আস্তে কইবেন,
দুটাই সুন্নত, দুটাই কি সুন্নত। কেউ এই সুন্নত জিন্দা রাখছে, কেউ ওই সুন্নত জিন্দা রাখছে, তো কোনো ঝগড়াই না, চারো মাযহাব সহি। কিন্তু এরা যারা আহলুল হাদিস নাম দিচ্ছে, তারা আমাদেরকে কাফের ফতোয়া দেয়। আমরা নাকি কাফের, আমরা আবু হানিফা রাহমাতুল্লাহকে নবী মানছি, নবী মানছি নাকি আমরা? হাদিসের জটিল বিষয়গুলো নিজে পণ্ডিতগিরি না করে আমরা ওনার ব্যাখ্যা মানি, এই তো, আর কিছু না। হাদিসের জটিল বিষয়গুলো, অনেক হাদিস দ্বিমুখী, একদম দুই রকম, আপনি কিভাবে ফয়সালা করবেন 1400 বছর পরে? অনেক হাদিস দুই রকম, ফয়সালা করবেন কিভাবে? এক হাদিস আছে যে এরকম, হুজুর বমি করলেন কিন্তু উজু করলেন না। আর এক হাদিস আছে বমি করলেন উজু করলেন। আর আপনি কোনটা নেবেন? কোনো উপায় নেই আপনার কাছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10 জন সাহাবায়ে কেরামের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। উনি তাদের থেকে এই হাদিসগুলো কোনটা আগে কোনটা পরে, পরেরটা দ্বারা আগেরটা রহিত হয়ে যায়, পরেরটা দ্বারা আগেরটা কি হয়ে যায়? রহিত হয়ে যায়। এই জিনিসগুলো ঠিক করে দিচ্ছেন, আমাদের জন্য আমল করতে একদম সহজ হয়ে গেছে। আপনি 1400 বছর পরে কিভাবে বুঝবেন যে এটা আগে না এটা আগে, এটার দ্বারা এটা রহিত হয়ে গেছে? আপনি কিভাবে বুঝবেন? এই যে কথা যে হাদিস বগরে রাখলে হয়ে গেল, বুখারী এখন বগরে রাখলাম যথেষ্ট না। এই বুখারী মুসলিম যারা লিখছে কেউ বলে নাই যেটা বগলে রাখো তোমার আর কিছু লাগবে না, এটা বলে নাই। তারা প্রত্যেকে কোনো না কোনো ইমামকে অনুসরণ করছে। এই হাদিসের কিতাবগুলো যারা লিখছে তারা প্রত্যেকে হয় হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বলি, এর বাইরে নেই। তারা হাদিস লিখছে, তারা ফুকাহাদের জন্য দলিল সরবরাহ করছে। বাজারে ওকালতের বই আছে না, আপনি কিনবেন? কিনবেন না, আপনার জন্য না ওটা। বাজারে ডাক্তারি বই আছে না, আপনি কিনবেন না, ওটা কার জন্য? ডাক্তারের জন্য। তো আপনার বুখারীর তরজমা কেনার দরকার নেই। এই হাদিসের কিতাব কার জন্য? ফকিহ ফিকহাবিদ যারা, তার জন্য। আপনাকে ফিকহের কিতাব পড়তে হবে, যেহেতু হাদিস 1400 বছর পর্যন্ত, কত 23 বছর পর্যন্ত ইসলামটা আস্তে আস্তে ডেভেলপ করছে। এক জামানায় নামাজে কথা বলা যেত, আর এক জামানায় নিষেধ করা হয়েছে। তা আপনি এখন ফয়সালা করবেন কেমনে কোনটা আগে কোনটা পরে? এই জন্য মাযহাব মানা জরুরি, মানতেই হবে। আহলে হাদিস কইতেছে যারা মাযহাব মানে তারা মুশরিক বলতেছে না, অথচ তারা যে বলে যে হাদিস জয়ীফ, এটা সহি, এগুলো বলে না? এগুলো বলতে গেলে কিতাব লাগবে না? লাগবে। সেই কিতাবগুলো কারা লিখছে? আহলুল হাদিস লিখছে না কোনো মাযহাবওয়ালা লিখছে? তাহলে তো ওরা মুশরিকের কিতাব দিয়ে দলিল দিচ্ছে। যত কিতাব দিয়ে হাদিসকে সহি কইতেছে বা জয়ীফ কইতেছে, ওই কিতাবগুলো সব মাযহাবওয়ালা লিখছে, মাযহাবের বাইরে কেউ লিখে নাই। হয় হানাফি মাযহাবওয়ালা লিখছে, না শাফি মাযহাবওয়ালা লিখছে, না হাম্বলি মাযহাবওয়ালা লিখছে। তো তুই মাযহাব মানে যান নাকি কইতেছে শিরক, তো তুই যার কিতাব দিয়ে দলিল দিচ্ছ সেও তো শিরক করছে। তো তুমি মুশরিকের কিতাব দিয়ে, বেঈমানের কিতাব দিয়ে দলিল দিচ্ছ কেন? হাদিস সহিহ জয়ীফ কইতেছে কেন? অধিকার আছে তার বলা? এই জন্য এগুলো ভ্রান্ত মতবাদ। কিয়ামতের আগে মুসলমান বিভিন্ন ফেরকা হয়ে যাবে, ওই মতবাদ। এগুলো হবে না, হক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে। তো বলতেছিলাম, এখন তার ব্যাখ্যা দেওয়ার সময় নেই। 5টা বিষয় ইলম অর্জন করা কি? একটা হলো এই ঈমান শিখতে হবে। কুফর শিরক দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ওটাও জানতে হবে কুফর শিরক কি। এনজিওরা বিভিন্ন ভাবে বেঈমান বানাই দিতে, ওর থেকে সতর্ক থাকতে হবে। এনজিওরা বিভিন্ন ভাবে কি বানাই দিতে? আমাদের মেয়েদেরকে শিখাই দিতে, এই ইসলাম তোমাদেরকে ভাই সমান দেয় নাই, এটা তো ইসলাম ন্যায় বিচার করে নাই, আমরা তোমাদেরকে ন্যায্য অধিকার দিতে আসছি। এই যে কথাটা শিখাইলো, আমাদের মেয়েরা যদি বিশ্বাস করে ওর ঈমান থাকবে? কোরআনের বিরুদ্ধে না এটা? এইভাবে বহু কথা তার কোরআনের বিরুদ্ধে তালিম দিচ্ছে, আমাদের ঈমান লুট করে নিয়ে যেতেছে। ওরা আসছে ঈমান লুট করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন,
ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু। কাফেররা সর্বক্ষণ চায় তোমরাও কাফের হয়ে যাও যেমন নাকি তারা কাফের হয়েছে। কাফেররা কি চায় এটা আল্লাহ কোরআনে বলে দিছে। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু, সব বলে দিছে। আর একটা বলছে ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি কোনো কিছু করে ইহুদ খ্রিস্টানদেরকে রাজি করতে পারবা না যতক্ষণ তুমি খ্রিস্টান না হও। পাকিস্তান তো আমেরিকার বহুত গোলামি করলো, কিন্তু আমেরিকারে খুশি করতে পারছে? এটা আয়াতে বলা হয়েছে। কখনো খুশি করতে পারবা না যতক্ষণ তুমি তোমার মুসলমানের তো বাদ দিয়ে খ্রিস্টানরা হও, ওদেরকে খুশি করতে পারবা না। আমার অনেকগুলো পার্চা আছে, লিফলেট। ওর একটা লিফলেটের নাম হলো মুসলমানদের ব্যাপারে কাফেরদের দৃষ্টিভঙ্গি। পড়ে দেখেন। আমরা গায়েব জানি না, আল্লাহ কোরআনে সব বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে। 20-25টা বাংলা কিতাব আমি লিখে দিচ্ছি ইমানের ব্যাপারে। ইমানের সাবজেক্টের উপরে কিতাব আছে আমার, কিতাবুল ইমান। বিভিন্ন সাবজেক্টের উপরে কিতাব আছে। এগুলো এখানে পাওয়া যায় কিনা আমি জানি না। এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে। ওয়াজ না হলে কয়টা কথা বলা যায়, তো টাইম থাকে না এখানে। কাজে ভাই ইমান শিখতে হবে। ইমানকে মৃত্যু পর্যন্ত কুফর শিরক থেকে হেফাজত করতে হবে। কুফর শিরক থেকে কি করতে হবে? হেফাজত করতে হবে। ইমানটা সাথে নেই, মৃত্যুবরণ করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন না হয় মৃত্যুবরণ করো না। হ্যাঁ, মুসলিমুন বেমানা মুমিনুন। বাকিগুলোর ব্যাখ্যা করতে পারবো না। বাকি চারটে এই আমি হেডিং বলে দিচ্ছি, এলাকার ওলামায়ে কেরাম তো শিখবেন। 5টা বিষয়ের এলেম ফরজ না। একটা ইমান ঠিক করতে হবে, শিখতে হবে। এই 35 সূত্রে ইমান দ্বারা চলবে না। শেখার সুরত কি? ওই কিতাবুল ইমান মসজিদে মসজিদে ঘরে ঘরে তালিম শুরু করেন, এবং দাওয়াত ও তাবলীগের মেহনত হয় না এলাকায়, ওখানে যায় ওই ইমানের কথাগুলো বলেন, তো আপনার মজবুত ইমান হাসিল হয়ে যাবে। পাহাড়ের মতো মজবুত ইমান হাসিল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সম্পূর্ণ সহি জামাত, হক্কানি জামাত কোনটা? এই দাওয়াত ও তাবলীগের মেহনত। পকেটের পয়সা খেয়ে আল্লাহর ঘরে থাকবে, আল্লাহ আল্লাহদের সোহবত উঠাইবে, সারাদিন আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা শুনবে। এর মধ্যে নাজায়েজ কোনটা? পকেটের পয়সা খেয়ে আল্লাহর ঘরে থাকতেছে, আল্লাহ আল্লাহদের সাথে থাকতেছে, সারাদিন কার কথা বলতেছে? নাজায়েজ কোনটা? একমাত্র ভণ্ড পীর যারা, তারা তাবলীগে যেতে মানা করে। মনে করে এখানে যে চোখ কান ফুটলে আমি তো ভণ্ড, আমার ভণ্ডামিটা ওর সামনে ধরা পড়বে, আমার আর মুরিদ থাকবে না। এই ঘরে এরা তাবলীগে যেতে মানা করে। যে পীর এই ধরনের কথা বলে, যে আলেম এই ধরনের কথা বলে, ওর থেকে আলাদা হয়ে যাবেন। বুঝবেন যে নিশ্চিত এই লোকটা ভণ্ড। মসজিদে শোয়া কোনো অপরাধ না। ইমাম বুখারী বাপ কায়েম করছে, মসজিদে ইতিকাফের নিয়তে শোয়া যায়। বুখারী শরীফে বাব আছে। তো 1 নম্বর ইমান ঠিক করতে হবে। 2 নম্বর আসেন, এই যে উযু, গোসল, নামাজ, রোজা, ইবাদত যেগুলোকে বলে, এইগুলো সুন্নত তরিকায় করতে হবে। কিভাবে করতে হবে? সুন্নত তরিকায় করতে হবে। আজকে আমরা ইবাদত করতেছি ঠিক আছে, কিন্তু এর মধ্যে পুরাপুরি সুন্নত নেই। কিন্তু যেমন নামাজে হাত তুলতে হয় এইভাবে, দেখতে পাচ্ছেন আমার হাত দেখা যায়, এইভাবে হাত তুলতে হয়। কিন্তু আমরা কি করি? এরকম তুলি। বুঝছেন নাকি? কেউ আছে এইভাবে তোলে। ছোটকালে যে সারে কান ধরে উঠাইছে, ওইটা মনে করে হাত তোলার নিয়ম। আর যারা বেশি মুত্তাকি তারা হলো সাপের ফনা। এইখানে আঙ্গুল বাঁকা করার কোনো হাদিস নেই। সিজদায় আছে পায়ের আঙ্গুল বাঁকা করার, তা আমাদের হাত তুলতে এটাই সহি নেই। এইভাবে পুরা নামাজ বলে, দেখা যায় পুরা নামাজই ভুল, টাইম নেই বলে। শুধু শেষেরটা বলতেছি, নামাজের পরে যদি কেউ পারে, সময় থাকে, তো মোনাজাত করা ভালো, জরুরি না।
মুস্তাহাব। মোনাজাত করা কি? কেউ ওয়াজিব বলে, এটাও ভুল। কেউ বেদাত বলে, এটাও ভুল। বেদাত না, এর দাঁত আছে। মোনাজাতের দাঁত আছে। কয়টা হাদিস দরকার আপনার? আমি এরপর কিতাব লিখে দিচ্ছি। তো এই মোনাজাতটা দেখেন, এটাও ভুল। কেমনে ভুল? হাত তুলতে বলেছে এইভাবে তোলেন তো সবাই। হাতের তালু আকাশের দিক, দুই হাতের মাঝখানে সামান্য ফাঁক, এভাবে তুলতে বলা হয়েছে, সুন্নত। কিন্তু নামাজের বাস্তব প্রশিক্ষণ না থাকায় পুরা নামাজ ভুল, মোনাজাতও ভুল। কেমনে? কেউ আছে মিলাই দেয়, একটু ফাঁক রাখতে হবে, মিলাই দেয়। কেউ আছে বিরাট ফাঁক করে, করে না? কেউ আছে মুখের সামনে ধরে একদম, কেউ আছে পেটে ধরে, পেটে, কেউ আছে এইভাবে ধরে, আবার কেউ আছে নমস্কার। আর এক গ্রুপ আছে তারা দড়ি পাকায়। আচ্ছা, আর এক গ্রুপ আছে তারা এরকম মুখ করে রাখে। এরকম অন্তত 10টা আবিষ্কার করছে লোকেরা। একটা না জানার দরুন কয়টা আবিষ্কার হয়েছে? 10টা আবিষ্কার হয়েছে। সব ভুলের থেকে হয়েছে। তা আরো ভুল দেখেন, আল্লাহ আমিন। আর আমিন তো শেষে বলতে বলছে, আপনি শুরুতে লয়েছেন কেন? তা তো ওই দরখাস্তের শেষ প্যারা। অতএব আমার দরখাস্ত মঞ্জুর করতে মর্জি হয়, লেখেন না একটা তো শেষ প্যারা। আমিনের অর্থ তো ওইটা, ওটা আগে নিয়ে এসেছে। এই এক ভুল। আর এক ভুল হলো সালামের পরে আর কোনো ইক্তেদা নেই। ইমামের সালামের পরে কি নেই? ইক্তেদা নেই। সালামের পর যদি ইক্তেদা থাকতো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। প্রত্যেক ওয়াক্ত সালামের পর যদি ইক্তেদা থাকতো, ইমামের ইক্তেদা, তো মুশকিল হতো না। ইমাম মসজিদে বেরে টয়লেটে গেছে, সব মুসলমানদের টয়লেটে দেখতে দিত, ঠিক কিনা? উনি যা করতো তাই করতে হতো। এই জন্য শরিয়াতে সালামের পর আর কি রাখে নাই? ইক্তেদা রাখে নাই। মুনাজাত আপনার মনে চাইলে করেন, না চাইলে না করেন, ইক্তেদা নেই। ইমাম 1 মিনিট করছে, আপনার অনেক কথা আল্লাহর সাথে রয়ে গেছে, আপনি 5 মিনিট করলেন, করেন করেন। ইমাম 5 মিনিট করতেছে, আপনার টাইম নেই, গাড়ি ধরতে হবে, আপনি 1 মিনিট করে চলে গেলেন, যান। এইখানে কোন ইক্তেদা নেই, মুনাজাতে কি নেই? এই যে আল্লাহ আমিন, আর শেষে বেহকে লা ইলাহা, বেহকে লা ইলাহা কেন বলে? আর কেউ মুনাজাত করতে পারবে না, সব ব্রেক করেন, থামেন। আমাকে পর্যন্ত এক জায়গায় দেয় বলতে, হুজুর আপনি মনে ঠাওয়ার পান নাই কি? মুনাজাত তো শেষ হয়ে গেছে আর আগে, আপনি এখনো করতেছেন, অসুবিধা কি? আমি আল্লাহর কাছে বলতে আছি। অথচ এখানে কোনো ইক্তেদা নেই, এখানে কোনো ইক্তেদা নেই। এখানে যার যতক্ষণ মনে চায় করবে, আমরা ইক্তেদা করতে বাধ্য করি। এই নামাজটা শিখতে হবে, উযু শিখতে হবে, আযান ইকামত শিখতে হবে। কোনটাই সুন্নতের উপর হইতেছে না শিখার আগ পর্যন্ত। এমনকি জীবনের শেষ পর্ব যে কাফন দাফন, এটা পর্যন্ত সহিভাবে হইতেছে না। শর্ট টাইমে দাফন করতে হয়, আমরা দেরি করে কিনা বলেন? অমুক আসবে, তমুক আসবে, লাশ দেশে নিতে হবে, দেরি করি না? শরীয়তে নিষেধ, নিষেধ। লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন তুহবাসা বাইনা যহরানা আহলি। হাদিস। 2 নম্বর আসেন, মুর্দাকে কবরের ডাইন কাতে শোয়াইতে হবে, ডাইন কাতে। আমরা কি করি? শীত করে শোয়াই, চেহারা কোন দিকে দেই? কিবলার দিকে। এটা কোনো মাযহাবে নেই, কোনো হাদিসে নেই। অথচ শীত করে শোয়ায়, ঘাটটারে মুছড়ে মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় শোয়াইলাম। কোন জায়গায় রসুলের তরিকা? আপনি তো আপনার তরিকায় শোয়াইছেন, তো রসুলের তরিকা না এটা। ডাইন কাতে পুরা বডি, সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে, ওটা কিবলার দিক দিতে হবে।
সিনার মধ্যে কি আছে? কলব। কলবের মধ্যে কি আছে? ওটা কিবলার দিক দিতে হবে, আমরা দেই না। তারপরে তার জন্য যে সব রিসানি করি এটাও ভুল। খতম যে পড়াই টাকা দেয় কিনা, একদম গলত তরিকা। সব বাতিল হয়ে যায়, বাপ মা কিছুই পায় না, কিছুই পায় না। সব রিসানের খতম আল্লাহর রাস্তায় পড়তে হবে। তারপরে কেউ মারা গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে তার সব ওয়ারিসদেরকে সম্পদ বন্টন করে দিতে হয়। আমরা কি দেই? কেউ মারা গেলে শর্ট টাইমের মধ্যে 2-10 দিনের মধ্যে ফারায়েজ বের করে সবাইকে অংশ বুঝাই দেয়, অথচ আমরাই তো দিনদার হাজী সাহেব হয়ে বসে রয়েছি, কিন্তু দেই না। এই না দেওয়ার কারণে একজনের হক আর একজনে খায়, রিজিক হারাম হয়ে যায়। এবং কোন সন্তান যদি নাবালেগ থাকে ওকে বলে এতিম, ওই এতিমের মাল তার মা খাইতেছে, তার ভাই বোনেরা খাইতেছে, আপনি আত্মীয়, আপনি বেড়াইতে গেছেন, আপনি এতিমের মাল খেয়েছেন। আমি হুজুর, আমারে দাওয়াত দিছে, আমারও এতিমের মাল খাওয়াই দিছে। আর এতিমের মাল খাইলে কি হয়? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের মাল যারা খাবে তারা দোজখের আগুন পেটের মধ্যে ঢুকাই দিচ্ছে। আমরা তো এটাই করতেছি, আমাদের দিনদার বলা হয়, এতিমের মাল খাইতেছে। তো ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 2 নম্বর বিষয়টা নেই আমাদের কাছে, অর্থাৎ ইবাদতের ভিতরে সুন্নত থাকতে হবে। 3 নম্বর রিজিক হালাল হইতে হবে। 3 নম্বর কি? চাকরি করেন আর ব্যবসা করেন, ওটা মসলা জানতে হবে। রিজিক হালাল না হলে সব বাতিল, সব বাতিল। সন্তানাদি নাফরমান হবে, কোন ইবাদত কবুল হবে না। আমরা স্ত্রীদের কি মোহর দিচ্ছি? মোহর, এটা কি ঋণ না? এই ঋণ আদায় করা কি ফরজ না? বন্ধুদেরকে সম্পত্তি দিই নাই, স্ত্রীদেরকে মোহর দিই নাই। স্ত্রীদেরকে হাত খরচ দিতে বলা হয়েছে। শরীয়তে মহিলাদের ইনকাম করার জন্য চাকরি করতে বলা হয় নাই, বলা হয়েছে তাদেরকে হাত খরচ দাও। আমরা দেই না। কতভাবে আমাদের রিজিক হারাম হয়ে রেখেছে। আবার শেয়ার বাজার, ডেস্টিনি 2000 আছে নাকি এলাকায়? ডেস্টিনি 2000 একদম জুয়া, একদম জুয়া। কোন সময় দেখবেন হাই হাই কোম্পানি হয়ে উদাও হয়ে গেছে। এখন তো বলছেন হুজুর না বুঝি কইতেছে। আমার মুসলিদের মতো কইতেছেন, হুজুর তো এগুলো বোঝে না, ডেস্টিনি কি জিনিস সব বুঝি আমরা। ফতোয়া এমনি আন্দাজে দেওয়া যায় না, ফতোয়া আন্দাজে গুন্দাজে দেওয়া যায় না। আজকে ইসলাম হুকুমত থাকলে আপনার মুফতিরা চিফ জাস্টিস, আপনাদের খবর নেই। এক সময় এই সব টাকা লুট করে পালাই যাবে, আপনাকে হাই হাই করতে। হাই হাই কোম্পানি। রিজিক হালাল রাখতে হবে। 4 নম্বর বান্দার হক। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে 7টা হক। কয়জন জানি? জানি? স্ত্রীর হক জানি, সন্তানের হক জানি, জানি? হযরত ওমর ফারুকের জামানায় এক লোকটা ছেলেকে ধরে আছে, হুজুর আমার ছেলে আমার হক আদায় করে না। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, কেন করো না? হুজুর আমি তো জানি না আমার বাপের কি হক, আমি তো জানি না, আমাকে তো শেখায় নাই। এবং কি এটাও প্রশ্ন হলো, হুজুর আমার কি বাপের কাছে কোনো হক আছে নাকি? হ্যাঁ তা তো আছে, তোমারও পাওনা আছে, তোর বাপের তোমার কাছে পাওনা আছে। তো ওই ছেলেটা জানতে চাইলো আমার কি হক? বলো তোমার হক হলো তুমি যাতে আল্লাহওয়ালা হইতে পারো, এই জন্য তোমার বাপের দায়িত্ব একটা আল্লাহওয়ালা মেয়েকে বিবাহ করা। এখন তো চামড়া সুন্দর দেখে, চেহারা সুন্দর দেখেই আশেক হয়ে যায়। সব প্রেম প্রীতি ছাড়া কোনো বিয়েই নেই। এইভাবে বিবাহ ইসলামে জায়েজ নেই। খবিজদের কাজ, খবিজ আল খবিসাতু লিল খবিসিন। চেহারা দেখে কাইতে হয়ে গেছে।
দিনদারি দেখতে হবে, যেখানে সেখানে এরকম হলে হবে না। তখন ওমর ফারুক বুঝাইলেন, তুমি যাতে আল্লাহ আল্লাহ হইতে পারো, তা নেক মেয়ে, আল্লাহ আল্লাহ মেয়েকে বিবাহ করা তোমার হক। তারপরে তুমি যখন হইছ, তোমার একটা সুন্দর নাম রাখতে হবে, তারপরে তোমাকে এলেম কালাম শিক্ষা দিতে হবে, তারপরে তোমাকে দিনদার পাত্রীর সাথে বিবাহ দিতে হবে। ছেলে বলল, আমার বাবাই আমার একটা হক আদায় করে নাই, আমার বাপে বিয়ে করছে তা বাজারি মেয়ে। হ্যাঁ, ব্রিটিশরা যে স্কুল কলেজ করে দিয়ে গেছে, এখানে কোনো আল্লাহ আল্লাহ মেয়ে তৈরি হইতেছে না, সব বাজারে পার্কে ঘুরনেওয়ালা তৈরি হইতেছে, না নামাজ জানে না রোজা জানে, কিচ্ছু জানে না, ঘোরাফেরা ছাড়া কিচ্ছু জানে না। এই কথা বলল, বাজারি মেয়ে বিয়ে করছে। 2 নম্বর, আমি তো হয়েছি, আমার নাম রয়েছে জোল, এর অর্থ হলো ক্রীড়া, ক্রীড়া নাম রয়েছে। আছে না আমাদের দেশে একজন নাম পটল, হ্যাঁ, এইসব আজীব আজীব নাম, হ্যাঁ, লতা পাতা, এগুলো কি, নাট বল্টু, ট্যাবলেট ক্যাপসুল, হ্যাঁ, বিপ্লব। আমার পাশে এক মেয়ের বন্যার সময় হয়েছে, এর নাম হচ্ছে বন্যা, আজীব ভালো। আর এক লোক তার 3 মেয়ের নাম রাখছে বিউটি, ডিউটি, সিউটি। সিউটি মানে হলো আর কি, পিপিলিকা। এটা কি মেয়ের নাম হয়? বিউটি, ডিউটি, সিউটি। আর হলো আরো গজব করছে, তার নাম রাখছে কিনজির। কিনজির মানে কি? শুকরে নাম রাখছে। তো বলল, আপনি এই নাম রাখলেন কেন? কেন? আমি তো ক্রস দেখে রাখি। ক্রস দেখে রাখছে, তো দেখে আপনাদের কে কেছে নাম রাখছে? আপনি তো আলেমদের কাছে জিজ্ঞেস করবেন। খিনজির নাম রাখা যাবে না। আমাদের যত নাম রাখে লোকেরা, ডন জন রাখে না, এগুলো সব বিদেশে কুকুরের নাম। কুকুরের নাম যে ছেলের নাম রাখে, নাউযুবিল্লাহ। তো ছেলে বললো আমার নাম রাখছে জোল। আচ্ছা যাক। 3 নম্বর, আমার এলেম কালাম কিচ্ছু শিক্ষা দেয় নাই, কিচ্ছু শিখায় নাই, আমি বাপের হক কি জানি না। তখন ওমর ফারুক ওই মামলা খারেজ করে দিলেন, বলে তুমি আগে ছেলেবার জুলুম করছো, ওই জুলুমের ফল এটা, আমার কিছু করার নেই। এই সন্তানের হক জানতে হবে, সন্তানের মেইন হক তাকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া, মুসলমানের তো শিক্ষা দেওয়া, মুসলমান হয়ে যেন চলতে পারে এটা শেখানো। আপনি বিদেশে যত ডিগ্রি আনেন, এই ফরজ আদায় হবে না। এবং সে আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে যেন সূরা ইয়াসিন পড়ে, আপনাকে কালেমা তালকিন করতে পারে, আপনার জানাজা আপনার ছেলে যেন পড়াইতে পারে, আপনার ছেলে যেন আপনাকে কবরে ডাইন কাতে রাখতে পারে, এইগুলো শিখাইতে হবে। আপনি কোরআনই শিক্ষা দেন নাই। আমার কাছে কিছুদিন আগে রাত 1টার সময় আমি কোনো কারণে ঘুমাই নাই, কাজ ছিল, লেখালেখি করতেছি, জানালার ফাঁক দিয়ে এক লোক আসছে, হুজুর কিছু ছাত্র দেন। কি করবা? আমার এরকম দাদা মারা গেছে, তো কোরআন শরীফ পড়তে হবে। তোমরা পড়ে যাও, এত রাত্রি সব ছাত্র ঘুমায় গেছে, আমি করতে দিব, তোমরা পড়ো। আমরা কেউ জানি না। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা আম্মারে পড়তে কও, ওরাও কেউ জানে না। তাহলে আর কোরআন শরীফ পড়ার দরকার নেই। উনি যেহেতু এটা করার দরকার মনে করেন নাই, ওনার ছেলেবেলেকেও শেখান নাই, নাতি নাতকুরকেও শেখান নাই, তো ওনার জন্য পড়ার কোনো দরকার নেই। যাও ঘুমাই থাকো, এই তো অবস্থা।
এই তো দুনিয়ার অবস্থা। একটা লোক চাইতেছে না আমার ছেলে আল্লাহর ওলি হোক, আল্লাহ আল্লাহ হোক, জান্নাতি হোক। সবাই খালি দুনিয়া দুনিয়া। কি আমাদের মাথায় ঢুকছে? কিসের মুসলমান? আযাব গজব কেন আসতেছে আমাদের উপরে? আমরা দুনিয়াদার হয়ে গেছি। হক জানতে হবে। সর্বশেষ গুনাহ বর্জন করতে হবে। গুনাহ, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদখুরি, গীবত, বাপ মাকে কষ্ট দেওয়া, আইল ঠেলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমার লেখাতে কিতাবুল ঈমান, এর মধ্যে 100 গুনাহ কবিরার তালিকা দেওয়া আছে। 100। এর একটা গুনার মধ্যে এই পাওয়ার আছে, মানুষকে দোজখে নিয়ে যেতে পারে। আমি আর নওয়াজ মাহফিলে কয়টা বলবো? আপনারা মেহরবানি করে ওই কিতাব থেকে তালিম করেন। যদি কেউ গুনাহকে হালাল মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। আর গুনাহকে যদি গুনাহ মনে করে করে, তো ঈমান নষ্ট হয় না, তাকে ফাসেক বলা হয়, গুনাহগার মুমিন বলা হয়। কিন্তু গুনাহটা তো জানতে হবে। আজকে উম্মত জানে না যে কোন কোনটা গুনাহ কবিরা, এটাই জানে না। ল্যাংড়ারে ল্যাংড়া করে ডাক দেওয়া যে গুনাহ কবিরা, জানে না। এটা মুটকারে মুটকা করে ডাক দেওয়া যে গুনাহ কবিরা, জানে না। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে হাজারো গুনাহ করতেছে, গীবত শিকায়ত করতেছে। এই জন্য 5 নম্বর হলো গুনাহ বর্জন, আত্মশুদ্ধি। 5টা হয়েছে না? ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আর গুনাহ বর্জন করা, আত্মশুদ্ধি করা। কয়টা হয়েছে? এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। এর উপরে আমাদের দাওয়াতুল হক কিতাব লেখা হয়েছে, আহকামে জিন্দেগি। আহকামে জিন্দেগি আমার নিজের একটা কিতাব আছে এই 5টার উপরে, এর নাম ইসলামী জিন্দেগি। আপনারা পড়েন। ওলামায়ে কেরামকে অনুরোধ করবো, আপনারা জুমার বয়ানে এই ফরজ এলেমটুক দিয়ে দেন। অন্য বয়ান পরে হবে ইনশাআল্লাহ, আগে এই 5টা বিষয়ে বয়ান দিয়ে দেন। এটাই এই মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব। মাঝে মাঝে ওয়াজ মাহফিল দিবে, দিয়ে এই 5টা বিষয় আপনাদেরকে শিক্ষা দিবে। তাহলে মাদ্রাসার দায়িত্ব আদায় হবে। আপনাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চলবে, আর মাদ্রাসা আপনাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাকির নায়েক সম্পর্কে জানতে চেয়েছে, এই লোকটা পথভ্রষ্ট। সে যে ফতোয়া ফরজ দেয় 4 মাযহাবের কোন মাযহাবের সাথে মেলে না। সে যে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত গলত। তার সামনে মেয়েরা বেপর্দা বসে থাকে, কোনো পর্দা লাগে না। এইভাবে অনেক, তার সব কর্মকাণ্ডে গলত। সেটা আলেম না, সে একটা ডাক্তার। তো মাসিক আদর্শ নারী নামে একটা পত্রিকা আছে, এর মধ্যে আমার ফতোয়া ছাপছে সে যে পথভ্রষ্ট। এবং আমার ফতোয়া না, দেওবন্দের ফতোয়া, সারা প্রত্যেকটা দেশের বড় বড় আলেমদের ফতোয়া ওখানে ছাপছে, পথভ্রষ্ট সে। কাজেই আপনারা তার বয়ান শুনবেন না। আজকাল তো আলেম মসজিদের ইমামরা বলতেও সাহস পায় না যে এর বিরুদ্ধে বললে আমার ইমামতি যাইব গা। অথচ সম্পূর্ণ পথভ্রষ্ট ব্যক্তি, যার ব্যাখ্যা জানা দরকার। এই আদর্শ নারী গত 6 মাস ধরে 6 সংখ্যা বেরোয়েছে, পড়ে দেখেন, কারণ সহ বলা হয়েছে, দেশকে নিয়েও বলা হয়েছে। মার্কেটিং এটাও সুদ এবং জুয়া। মহিলাদের নামাজের পার্থক্য আছে। আমার লেখা যে নবীজির সুন্নত, ওখানে দেখেন। আমার আর একটা বই আছে হাদিসে রসুল, হাদিসে, ওখানে আমি হাদিস পেশ করছি, স্পষ্ট হাদিস, যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ 1 সমান না।
মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসি, উনি কি হকপন্থী? আমার যতটুকু জানা আছে ওখানে ইমামরা হাম্বলি মাযহাবের, আমার যতটুকু জানা আছে। দু এক কথা বলে দোয়া করে দেব, দোয়া করে দেবো। হ্যাঁ দাও। আল্লাহ তাআলা হুজুরকে হায়াত তাইয়্যিবা দান করেন, দীর্ঘ জীবন দান করেন।